আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার দ্বিতীয় ভিডিওতে আজ 13.1-এর সমান্তর ধারা যে অঙ্ক আছে সেটা 6 নম্বর প্রশ্ন, তোমাদের 13.1-এর 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা মূলত সৃজনশীল ক নম্বরে বেশি আসে, তোমরা লক্ষ্য করতে পারো। তাহলে এখানে দেখো, এই সমান্তর ধারা আমি পূর্বের ভিডিওতে বলছি যে কিভাবে আমরা বুঝবো যে এটা একটা সমান্তর ধারা। তারপরে সবাই একটু শোনো যে এখানে 8 আছে 11 করতে কত 3, মানে সমান্তর ধারা কি না গুণোত্তর ধারা সেটা মূলত নির্ভর করে এই পদগুলোর উপরে। এই যে পদগুলো আছে এই পদগুলোই আর পদের বৈশিষ্ট্যগুলোই বলে দেবে যে এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তাহলে এখানে আমরা দেখতেছি প্রতিবার পার্থক্যগুলো 3। যেমন দেখো 11 থেকে 8 বাদ দিলেও 3, 14 থেকে 11 বাদ দিলেও 3, 17 থেকে 14 বাদ দিলেও 3, তাহলে প্রতিবার পার্থক্য 3। আচ্ছা, কিন্তু আমরা বলছে ধারার কোন পদ 392। তাহলে আমরা দেখি, আমি যদি তোমাকে প্রশ্ন করি ধারার কোন পদ 17, তখন তোমরা কিন্তু বলবা যে চতুর্থ পদ 17, কিন্তু এই পদটা কিন্তু বলতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অঙ্ক করে বের করে আনতে হবে। তাহলে একটা জিনিস আমরা মনে রাখা লাগবে, কোনো পদ বের করতে বললে আমরা তো জানি সমান্তর ধারার দুটো সূত্র, সেই দুটো সূত্র এই n-তম পদের একটা, সমষ্টির একটা। তাহলে আমরা n-তম পদের সূত্র আমাদের দরকার। তাহলে সেই n-তম পদের সূত্র দিয়ে আমরা মূলত এটা বের করব। তাহলে আমরা অঙ্কটা করা শুরু করি। তাহলে এখানে লিখি যে প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর d equal to 11 minus 8। তাহলে আমরা যদি মাইনাস করি কত হবে 3। তাহলে সাধারণ অন্তর বের করার নিয়ম আমি পূর্বের ভিডিওতেও বলছি যে সাধারণ অন্তর কিভাবে বের করতে হয়, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করতে হয়, যেটা আমরা করছি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আচ্ছা, তাহলে যেহেতু আমরা জানি না যে ধারার কোন পদ 392, আমরা যেহেতু এটা জানি না, তাহলে আমরা এখানে ধরে নেব যে কি ধরে নেব, ধরি n-তম পদ 392। আচ্ছা, তাহলে এই n-তম পদ যেহেতু আমরা 392 ধরছি, তাহলে n-তম পদের অবশ্যই একটা সূত্র আছে। সূত্রটা কি? এই তো সূত্রটা এটা। তাহলে এই সূত্রটা আমরা এখানে লিখে নেব, a plus n-1 into d equal to 392। আচ্ছা, তাহলে আমরা এর মান আমরা পাইছি, এর মান আমাদের এখানে 8, আমরা 8টা বসাবো। n এর মান আমরা জানি না, তাহলে n ই থাকবে। আচ্ছা, এখন d এর মান আমাদের সাধারণ অন্তর 3 লিখে নেব, আর এই পাশে যা আছে আমরা তাই লিখব। আচ্ছা, তাহলে এখন এই 8 প্লাস 3 দিয়ে অনক গুণ করবা, তাহলে 3n, 3 দিয়ে অনক গুণ করবা, 3 কে 3, 392। আচ্ছা, তাহলে এখন দেখি 8 থেকে 3 বাদ দাও, এটা তো বিয়োগ অবস্থায় আছে দেখে বোঝা যাচ্ছে। তাহলে 8 থেকে 3 গেলে কত থাকবে? 5। এই তো 3n ইকুয়াল 392। আচ্ছা, এখন আমরা কি করব, সংখ্যা সহ বর্ণ যেগুলো সেগুলো সমানের এই পাশে রাখবো, আর যেগুলো সংখ্যা সেগুলো ও পাশে দেব। তাহলে আমাদের সংখ্যা সহ বর্ণ দেখা যাচ্ছে 3n, আর এ পাশে শুধু সংখ্যা আছে 392। এখন এই +5 সমানের ওপাশে গেলেই মনে রাখবো অবশ্যই, এখানে তোমরা অনেকেই ভুল করো, এই +5 সমানের ওপাশে গেলেই কি হবে? -5। তাহলে এখানে 3n ইকুয়াল টু 392 থেকে যখন আমরা 5 বাদ দেব তখন কি হবে? বিয়োগ করে দেখবা তোমরা যে 387 হবে। আচ্ছা, তাহলে আমরা কিসের মান বের করতে যাচ্ছি? n এর মান। আমরা পদ সংখ্যা জানি না, কারণ কোন পদ, তাহলে আমরা n এর মান বের করব। তাহলে এই 387 কে আমরা 3 দিয়ে ভাগ দেব, ভাগ দিয়ে কাটাকাটি করে দেখবা যে 3 কে 3 1, তাহলে 3 দুগুণ 6, এখানে আসছে 8, তাহলে 3 দুগুণ 6, ওই দুইটা এখানে যাবে, তাহলে 3 নাম কত হবে? 27। অতএব n সমান 129। তাহলে অতএব আমাদের এখানে আমরা বলতে পারি যে 129তম পদ হবে 392। তাহলে আমাদের এটা आंसर। তাহলে তোমরা একটা কাজ করবা, এই প্রশ্নটা 3 প্লাস 6 প্লাস 9 প্লাস ... ধারার কোন পদ 300। তাহলে 3 প্লাস 6 প্লাস 9 প্লাস ... ধারার কোন পদ 300, এটার উত্তর কত হবে? এই অঙ্কটা ভালো করে দেখে তোমরা কমেন্টে জানাতে পারো।
আচ্ছা ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে।